প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সাঁতারকুল আমাদের এলাকাও কোনো অংশে কম নয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, কোনো দিক থেকেই আমাদের এলাকার সাঁতারকুলকে আপনি ফেলে দিতে পারবেন না। তাই আমাদের এলাকায় মনোরম পরিবেশে সুন্দর একটি সময় কাটানোর জন্য ছোট ভাইদেরকে সাথে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়লাম। আপনি যদি আমাদের সাঁতারকুলের সৌন্দর্য দেখেন তাহলে আপনার চোখ জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ওই যে দেখতে পাচ্ছেন লেক, একদম পানির কাছাকাছি চলে যাব। আমরা বিকালবেলা ঘুরতে বের হয়েছি, সাথে ছোট ভাই আছে। এখন আমরা যেখানে যাব সেটা আপনারা বলতে পারেন একটি লেক। অনেক সুন্দর একটি জায়গা, মনোরম একটা পরিবেশ। আমরা নামায় নেমে গেলাম। এখন আমরা লেকের সামনে যাব। সেই ছোটবেলার খেলার জিনিস আমরা পেয়ে গেলাম এখনই। তোমার মাথা শুনলে একটু বড় ঘুরো দেখি। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে আমি কোন জায়গাটায় যাব আমি দেখাচ্ছি। আমরা এখন যাব একদম পানির কাছাকাছি। ওই যে দেখতে পাচ্ছেন পানি, সেখানে যাব আমরা। বিকালের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য বড় বড় ডিম। ছোট দুইজন ভাই, হাই ওদের দেখাই মিলে না রে। ধান ক্ষেতের উপর দিয়ে আমরা হাঁটা শুরু করেছি, ক্ষেতের আইল ধরে। যে দেখতে পাচ্ছেন পানির লেক, এগুলা পানি থই থই করছে। সামনেই বর্ষাকাল, আর কিছুদিন পরেই এগুলি সব পানিতে ভরে যাবে, পানিতে থই থই করবে। ক্ষেত খামারগুলো সব কিছু ডুবে যাবে পানিতে। সময়ের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, সব কিছুরই পরিবর্তন হবে। পাখির কিচিরমিচির অসাধারণ একটা অনুভূতি, খুবই ভালো লাগছে সত্যি বলতে। নিজ এলাকায় নানা সাইড দিয়ে ঘুরছি আমরা। এখন একটা আর অল্প কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব, সেই সুন্দর একটি জায়গায়। পানির একদম কাছাকাছি চলে এসেছি। আমি যদি একটু আপনাদেরকে ভিউটা দেখাই, খুবই সুন্দর একটা ভিউ। আর এটা হচ্ছে আমাদের কবরস্থানের পিছনের সাইড, আমাদের সাঁতারকুল কবরস্থান। আমার এলাকা দেখা যাচ্ছে, আমার বাড়ি দেখা যাচ্ছে। বাতাসে ধান ক্ষেতগুলো দোলা দিচ্ছে। অবশ্য ধান কাটা হয়ে গেছে, তারপরও যেসব ছড়াগুলো বের হয়েছে এগুলো বাতাসে দুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জায়গায় অনেক মাছ আছে। ছোট ভাইদেরকে সাথে নিয়ে একদিন মাছ ধরে বারবিকিউ পার্টি দিতে হবে। এটা বলতে পারেন এখানে আমরা মাছের চাষ করে থাকি, আমাদের মাছের প্রজেক্ট। আমরা অনেকক্ষণ বসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখছি, খুবই ভালো লাগছে আমাদের। প্রায় 30 মিনিট থেকে 35 মিনিটের মতো আমরা সময় কাটিয়েছিলাম সেখানে। সত্যি খুবই ভালো লেগেছে আমার। জানি না ছোট ভাইদের কেমন লেগেছে, কিন্তু আমার সময়টা খুবই চমৎকার কেটেছে। আপনারাও চাইলে আসতে পারেন আমাদের এই সাঁতারকুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। তো প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখনই আসতে হবে, কারণ বৃষ্টি যদি আবার শুরু হয়ে যায় তাহলে এই জায়গাগুলো পানি দিয়ে ভরে যাবে। তখন আবার প্রকৃতির অন্য রূপ ধারণ করবে, তখন অনেক সুন্দর লাগে।
তবে বর্তমানে যে অবস্থাটা আছে, যদি এই সৌন্দর্যটা উপলব্ধি করতে চান তাহলে এখনই আসতে পারেন আমাদের এই সুন্দর এলাকায়। সহজভাবে যদি লোকেশনটা বলি, এটা হচ্ছে সাতারকুল কবরস্থান রোডের পূর্ব অংশে। আপনারা উত্তরবাড্ডা থেকে রিক্সা বা অটো করে সাতারকুল কবরস্থানে চলে আসবেন। এরপর কবরস্থানের নিচু যে জায়গাটা আছে পূর্ব পাশে, সেই জায়গাটার অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। চমৎকার বিকাল কাটানোর পর আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের সাতারকুল এলাকাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন সবাই।